আমাদের যারা নেতা ছিল তারা নেতা ছিল, সবাই পর্যায়ে নেতা হইতে পারে নাই। সংস্কৃতি পালন করে আমার নানা সত্যি বলে সংস্কৃতি শুধু গান বাজনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। সংস্কৃতি থেকে আমরা কালচারটাকে আরো অন্যভাবে বুঝিয়ে থাকি। যেমন বলি যে আমরা ঈদের দিনে 5 থেকে ভিন্নভাবে থাকি। ঈদের দিনে যে আমরা ঈদের আগের দিন বা ঈদের পূর্ব দিন সবাই দূর দূরান্ত থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের দিন সবাই এসে হাজির হই, একসাথে ঈদের দিনে একটা রান্না করে এক বেলা অন্তত খাই। এটাও একটা কালচার। এই সংস্কৃতিরও কিন্তু এখন আমাদের মাঝে থেকে হারিয়ে গেছে। মাননীয় কথাটা যথাযথই বলেছে। যেমন আমাদের নেতাদের মধ্যে মাননীয় বড় ভাই আমার নেতা, আমি মাননীয় এইভাবে আমাদের কিছু নেতা ছিল এই শহরে, জিল্লুভাই, জাকির ভাই, হ্যাঁ, মজুমদার, আর বাদ দিতে পারি না ওনার নাম, যে শেখ শফিকুর ছিলেন, শেখ শফিক ভাই ছিলেন আমাদের নেতা। ওনারা কুমিল্লা শহরে আমাদের ভালো কিছু মানুষ ছিলেন। আমরা তাদের পদচালনা পিছনে হেঁটে এই জায়গায় পর্যন্ত এসেছি। তবে একটা জিনিস বিশ্বাস করি, আমরা উদিচির সাথে জড়িত ছিলাম। আমি একটা নাট্য পরিচালনা করতাম, এখানে বিপ্লব হচ্ছে। বিপ্লবের বড় ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন অনেক নাটক করেছি। ওনার পরিচালনা নাটক করে আমি কুমিল্লা শহর 2বার প্রাইজ পেয়েছিলাম। শফিক বলতে পারবেন, হ্যাঁ, 86-তে যে আমাদের রহমানের আমলে আমরা বিবাহিত নাট্য প্রতিযোগিতা হয়েছিল। আর একটা সংগ্রাম আমরা করেছিলাম এরশাদের সময়, নাটকের উপরও কালা কানুন ছিল। নাটক করার জন্য কালার কানুন নিশ্চয় নাটকের পারমিশন নিতে হতো, পাণ্ডুলিপি পাঠাইতে হতো। সেই পাণ্ডুলিপি পাস করে আসার পরে নাটক পরিচালনা করা। আমরা ঢাকা থেকে আলী জাকের, সেরা জাকের ওনারা আসছিল, আমলে আমরা অনশন করেছিলাম। সেই অনশন ভঙ্গ করে আমাদের একটা নাটক পরদিনই মঞ্চায়ন হওয়ার কথা ছিল। এটার পরিচালক ছিলেন বিপ্লবের বড় ভাই, হ্যাঁ, মারা গেছে তপন শাহ, নাজিমুদ্দিন আহমেদ খসরু, ওনাদের তো কিছু লোকজন এই নাট্যাঙ্গনে যথেষ্ট পরিচিত ছিল। ওইগুলো আশা করে আমরা নাটক করছি, আমরা সংগ্রাম করছি। আমরা আসলে এখন দেখুন সংস্কৃতিও যেমন কারাগারের পর্যায়ে হয়ে গেছে। সংস্কৃতির উপরও আগে মানে কি খাওয়া পড়তেছে, সংস্কৃতিকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা চলতেছে, সংস্কৃতিকেও ভিন্ন খাতে করতে পারতেছে। আর আমি বিশ্বাস করি যে যারা সঠিক সংস্কৃতি সাহিত্য লালন করে ওই ছেলেটা কোনোদিন ভিন্ন খাতে প্রভাবিত হতে পারে না। যার ভিতরে মিনিমাম একটু এই যে আবৃত্তি করে চলে গেল, আবৃত্তি করলে তারও একটা মানসিকতা প্রয়োজন হয়। হালিম আবদুল্লাহ সাহেব একটা গান লিখতেন দীর্ঘদিন পরে শুনে, আমি গানটা শুনছিলাম, কিন্তু ঢাকার সুরটা এটা জানতাম না, কিন্তু আজকে জানতে পারলাম যে হালিম আবদুল্লাহ গানটা মন থেকে আরেকবার এই গান আমি ধন্যবাদ জানাই। যেটা ভিন্ন সুরে আবার এক জায়গায় গান মানে গেয়েছিলেন এবং আরেকজনে লিখেছিলেন সংযোজন করে। এই গানটা ওই সময় হালিম আবদুল্লাহ সাহেব লিখেছেন এবং এটা পুরস্কৃত হয়েছিল আমাদের জন্য। বললাম এই কথা যে সংস্কৃতি নিয়েও টানাটানি করছে, আমি একটু সতর্ক থাকি। আমাদের সংস্কৃতি কর্মীদেরকে নিয়ে টানা হেঁচড়া চলছে। আমরা যেন হাওলাতি হয়ে গেছি, হাওলাতি পণ্যের হয়ে গেছি। আমরা যেন এই পর্যায়ে না যাই। আজকে যারা সুবিজন আছে তারা অনেকেই বুঝে, অনেক বুঝে, আমার থেকে বেশি বুঝে। মনে করি আমি এই কথা স্মরণ করে